আমার সাগর সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান। এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনুর নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আন্টি, আসবো। সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমারও তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট। আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান। 6 মাসে পুলিশ যখন আমার 7টি ক্যাম্প ডিস্ট্রয় করে দিয়েছে, তখন তুই আবার কে? তুই আবার পুলিশের লোক না তো? হ্যাঁ, কি যে বলেন বস, আমাকে জেকে সাহেব পাঠিয়েছেন। ওনার কাজ করে দিতে পারলে আপনার যা ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি পেয়ে যাবে। কাজটা কি? সেটা বসই আপনাকে বলবেন। গফর ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মালের কারণ। ভাইজান, আসসালামু আলাইকুম। তুই বাইচা আসল ভাই আমার? হ ভাইজান, বাইচা আছি। ফাঁসির দড়ি আমার গর্দান ছুঁইতে পারে নাই আমার ভাইজান। সাব্বাস ভাই, সাব্বাস। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। জজের পোলা? তোরে ফাঁসি দনের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর। কি কও ভাইজান, ভিক্টর জজের পোলা? কিন্তু ও তা জানে না, ও জানে ও আমার পোলা। শোন, শাহিনুর মিয়া, আমরা 2 ভাই এই দেশ ছেড়ে পালামো, ফাঁসায় দেব ওই ভিক্টর। এইবার জজ নিজের হাতে নিজের পোলার ফাঁসির রায় লিখবো। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। ওই ফাঁসি দনের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর।
ভিক্টর? Yes, Dad. The whole thing is bad. But now, very, very sad. তোমার সমস্ত আস্তানার কে কি বলছে, কে কি করছে, তার রেকর্ড হয়ে গেছে আমার মোবাইলে। জাফর খান, ফাঁসির দড়ি আমার গলায় নয়, উঠবে তোমার গলায়। বাবা ভিক্টর। বাবা নয়, ভিক্টর এখন তোর বাবার বাবা। তোর কুকীর্তির কথা তো পুলিশ আগে থেকেই জানে। এখন এই প্রমাণ হাতে পেলে তোকে ফাঁসিতে ঝোলাতে 1 সেকেন্ডও ভাবতে হবে না কোনো জজের। ও, কিন্তু এইটা এখান থেকে লয়ে যাইবো কেডা? আমি। শুধু এটা নয়, বাংলাদেশের সম্পদ শাহিনুরও নিয়ে যাব আমি। সব নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ এতক্ষণে ধেয়ে আসছে এই আস্তানার দিকে। হায় হায়, কই কি? আমার ডন অফ দ্য ডনস দেহি ফিনিশ, কিন্তু তুমি ফিনিশ হইল। তোমার যে ডন অফ দ্য ডনস বানাইছে সেই জাফর খান এখনো ফিনিশ হয় না। মুসা বাবা, তুমি বেরিয়ে যাও, আমি আসছি। যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম মুসা বাবা। শাহিনুর আমার কাছে, কিন্তু ভিক্টর মত পাল্টায় ফেলাইছে। সে আমারে খুন কইরা শাহিনুর নিয়ে পালাইতে চায়। ও নো নো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। অ্যাডভান্স। পাপা, কি হয়েছে? ভিক্টর মত পাল্টে ফেলেছে। সে মুসা বাবাকে খুন করে শাহিনুর নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি। স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা? মুসা বাবা, মুসা বাবা। ভিক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুসা বাবাকে খুনের দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। আমি মুসা বাবাকে খুন করিনি। আমি মুসা বাবাকে খুন করিনি। নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার কিছু। মা, আমার মা। ডাক বাবা, আরো ডাক, আরো ডাক। আমার পুরে ছাড়খাড় হওয়া বুকটাকে শীতল করে দে। আমাকে মা বলে ডাক। আমার মা,
আমার মা। আরো ডাক মা বলে ডাক। মা, আমার সাগর, সাগর। বিশ্বাস করো নীলি, তোমাকে দেয়া কথার এক বিন্দু এদিক ওদিক করিনি আমি। বিশ্বাস করো, মুসা বাবাকে আমি হত্যা করিনি। আমি জানি ভিকি, তুমি মুসা বাবাকে খুন করতে পারো না। তুমি আমার বিশ্বাস ভঙ্গ করতে পারো না। নীলি, আমি আমার সাগরকে আমার বুকে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আন্টি, আন্টি, আন্টি! মা, মা, নীলি, মাকে হাসপাতাল নিয়ে যাও। মা, আন্টি, মা। অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিল সাহেব, আপনার বক্তব্য পেশ করুন। ইয়োর অনার, আজ আমি আপনাকে এমন একটি ছেলের গল্প বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে আজ আসামি হয়ে বিচারের সম্মুখীন হয়েছে। আর সেই হতভাগ্য ছেলে হচ্ছে সাগর ওরফে ভিক্টর। ভিক্টর যদি আসামি হয়ে থাকে, তাহলে প্রধান আসামি হবে সেই বাবা মা যারা শিশুকালে তাকে রক্ষা করতে পারেনি। আসামি হয়ে যাবে সেই পুলিশ অফিসার, কিডন্যাপ হয়ে যাওয়া সেদিনে সেই শিশুকে যে উদ্ধার করতে পারেনি। সাগর যদি আসামি হয়ে থাকে, তবে সেই বিচারকও একজন আসামি, যিনি একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকে মহাশাস্তি দিয়ে ফেলেছেন। সাগর যদি আসামি হয়ে থাকে, তাহলে সেই মাও একজন আসামি, যিনি তাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন, পরিবার থেকে বঞ্চিত করেছেন, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে, এমনকি একটি স্বাধীন দেশের সুনাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছেন। ইয়োর অনার, কোথায় সেই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি? সে তো ঠিকই পালিয়ে গিয়ে মুক্ত জীবন যাপন করছে। কোথায় সেই কিডন্যাপার? কার বিচার করবেন ইয়োর অনার? সন্তানকে রক্ষা করতে না পারা সেই পিতামাতা? কিডন্যাপারকে ধরতে না পারা সেই পুলিশ অফিসারের? কিডন্যাপার জাফর খানের? পলাতক আসামি গফফর খানের? নাকি নিরুপায় অসহায় সেদিনের সেই শিশু, আজকের এই যুবকের? কার বিচার করবেন ইয়োর অনার? অর্ডার, অর্ডার। মাই ডিয়ার লয়ার, আজ এখানে আমরা অন্য কোনো অপরাধের বিচার করতে আসিনি। আমরা এসেছি আসামি ভিক্টরের বিচার করতে। ভিক্টর যে নিরপরাধ, তার কোনো প্রমাণ থাকলে আদালতে পেশ করুন। ইয়োর অনার, সাগর এক ক্রিমিনাল গ্রুপের ষড়যন্ত্রের শিকার, আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। ন্যায় বিচার সবারই কাম্য, এবং ন্যায় বিচারের জন্যই আমি আপনার কাছে জানতে চাই সেই ষড়যন্ত্রকারী কে? The question in the question is the question, and the answer is inside the question. ইয়োর অনার, সেই ক্রিমিনাল চক্রের খোঁজ করার জন্য আমি আসামি সাগর ওরফে ভিক্টরকে একদিনের রিমান্ড প্রার্থনা করছি। সরকারি উকিল সাহেব, আপনার কোনো আপত্তি আছে? 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়, আমি তাতে বিশ্বাস করি। ন্যায় বিচারের স্বার্থে একদিন এমন কোনো বেশি সময় নয়। আমার কোনো আপত্তি নেই ইয়োর অনার। ওকে, রিমান্ড ইজ গ্রান্টেড।